আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি বেবি ফতুয়া নিয়ে। এটি ছেলেদের জন্য আমি তৈরি করেছি। আপনারা শুধু আমার ভিডিওতে মেয়েদের জন্যই দেখতে পারেন। তো আজকে আমি একটু চেঞ্জ করার জন্য মেয়েদের জন্য ছাড়া ছেলেদের জন্য নিয়ে এসেছি। প্রথমে এখানে কাপড় নিয়েছি আমি 13.5 ইঞ্চি পরিমাণ। 13.5 ইঞ্চিকে আমি 4 ভাঁজ করে এখানে আমি বডি নিচ্ছি 5.5 ইঞ্চি এবং কাঁধের যে চওড়া নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি। আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি পরিমাণ, মাজার দিকে নিচ্ছি আমরা 6 ইঞ্চি পরিমাণ। আমরা সাইডে কিন্তু ফাড়া দিব এবং ব্যাক পার্টের যে গলার নেক পোর্শন সেটা কাটছি আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ। কাঁধের দিকে একটু ডাউন করে দিয়েছি, 1 ইঞ্চি আমরা এক্সট্রা রেখে তারপর কাটিংটা করে নিচ্ছি। সাইড ফাড়ার জন্য আমরা নিচ থেকে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমরা সামনের ফ্রন্ট পার্টের গলার নেক পোর্শনটা একটু ডাউন বা বেশি করে কাটিং করেছি, এটা আমরা 2.5 ইঞ্চিতে নিয়েছি। আমি যে বাচ্চার জন্য যে ফতুয়াটা তৈরি করছি সেই ফতুয়াটা আপনি চাইলে কিন্তু 1.5 বছরের বাচ্চাকেও পরাতে পারবেন। তাই আমি এটা 0 সাইজের বাচ্চাকে পরানোর জন্য এটা তৈরি করেছি। শুধু বডি মেজারমেন্টটা বাড়িয়ে নিলে হবে। সামনের দিকে আমরা বাটন দিব, একটি সাইডের মাঝখান থেকে আমরা পুরো কাটিং করে নিয়েছি। এখন আমরা সামনে এবং ব্যাক পার্টের জন্য আগে থেকে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখে তারপর আমরা কাঁধের অংশগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। কাঁধের অংশ জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে বাটন হোল্ডের অংশগুলো তো সেগুলো জয়েনিং করার আগে সাইড থেকে ভালোভাবে ফিনিশিংটা হাতার অংশটা দেওয়ার পর আমরা এখন কাপড় নিয়ে নিব। এক কালার কাপড় দিয়ে আমরা যেহেতু ডিজাইনটা করব তো সেই জন্য আগে থেকে মেপে নিচ্ছি। 11 ইঞ্চি আছে আমাদের যে বাটন হোল্ডের অংশটা। আমি এখানে জামার সাথে মিলিয়ে রেখে এখানে একটি কাপড় নিয়েছি। তো প্রিন্টেড কাপড়টার সাথে আমরা 1 কালার কাপড় নিয়েছি। এখানে 2 ইঞ্চি পাশ নিয়েছি। বাটন ব্যবহার করার জন্য 2 ইঞ্চি নিয়েছি আমি। প্রিন্টেড কাপড়টা উপরে দিয়েছি, 1 কালার কাপড়টা নিচ থেকে দিয়ে আমরা এখন সেলাইটা করে নিব। সেলাইটা করার পর আমরা এখন এই কাপড়টার যে দাগ বরাবর বা সেলাইটা বরাবর হাতের সাহায্যে সমান করে নিয়েছি। একটি ভাঁজ দেওয়ার পর আবার আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি উপর থেকে। এভাবে পট্টিটা ভাঁজ দিয়ে বা ভারীভাবে সেলাইটা করলে পরবর্তীতে বুটান বা যে বাটন হোলের জন্য আমরা যে সেলাইটা করে থাকি সেই সেলাইগুলো দেওয়ার সময় কাপড় একদম সফট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আমি সেমভাবে আরেকটি সাইডের অংশও সেলাই করে নিয়েছি। 4.5 ইঞ্চি নিচ্ছি এখানে একটি কাপড়, তো 4.5 ইঞ্চি নিয়েছি এবং 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে তারপর 3 ইঞ্চিতে আমরা এভাবে দাগ দিয়ে কিন্তু একটি হাতা কাটিং করে নিচ্ছি। বাচ্চাদের হাতা খুবই সহজ আর খুব আনকমন ভাবে কিন্তু তৈরি হয়ে যায়। আর ছেলে বাচ্চাদের ফতুয়া বা শার্ট বলুন সবকিছুতে কিন্তু খুব নরমাল ডিজাইন বা একটু আনকমন থাকলেই ভালো লাগে। এখন আমরা হাতার অংশটা কাঁধের অংশের সাথে জয়েনিং করে নিচ্ছি। হাতার অংশটা জয়েনিং করার সময় নিচের দিকে কাপড়টা টান দেওয়া যাবে না, শুধু হাতার অংশের উপরের কাপড়টা টান দিব। তারপর আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি আমরা। হাতার অংশ এবং মাজার যে ঘের অংশ সব কিছুতে কিন্তু ডাবল সেলাই দিলে কাপড়টা ভালোভাবে ফিক্সড থাকে। এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব। 3 ইঞ্চি যেখানে বাদ রেখেছিলাম সেখানে এনে ডাবল সেলাই দিয়ে আবার আরেকবার উপরের দিকে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। সাইড থেকে আমরা ছোট্ট করে ফাড়া অংশ দিব। তো ফাড়া অংশ সেলাই করার জন্য প্রথমে কাপড়টাকে ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। আমরা কিন্তু মিডল থেকে সেলাইটা দিই না, সাইড থেকে দিয়েছি। সেম ভাবে কিন্তু আমি দুইটি সাইড ফাড়া অংশ সেলাই করে নিয়েছি। তো এখন সাইডের যে এক্সট্রা ফেব্রিকগুলো সেগুলো কাটিং করে নিচ্ছি। বাটন হোল্ডের জন্য সমান দিকগুলো সমানভাবে রাখার জন্য আমরা প্রথমে গলার অংশের যে এক্সট্রা ফেব্রিক্সটা সেটা কাটিং করে নিয়েছি। এখন ভালোভাবে দাগ দেওয়ার জন্য আমরা প্রথমে দুই কোণা এক সাইডে রেখে দামানের পোর্শনটা সেলাই করার জন্য এখানে সেম মেজারমেন্টে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমাদের ভাঁজ দিয়ে সেলাইটা করতে খুব ইজি হবে।
এখন সামনের যে ফ্রন্ট পার্ট সেটারটা সেলাই দেওয়ার পর ব্যাক পার্টেরটাও আমরা সেম মেজারমেন্টেই সেলাইটা দিয়ে নিচ্ছি। যতটুকু মেজারমেন্ট নেবেন সেমভাবে কিন্তু চক দিয়ে দুই সাইড থেকে মেজারমেন্টটা করে রাখলে ইজিলি কিন্তু সামনে এবং ব্যাক পার্ট কিন্তু সমান থাকবে। পুরো যে দামানের পোর্শন বা জামার নিচের পোর্শন, ফতুয়ার নিচের পোর্শনটা আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করার শেষে আমাদের যে এক্সট্রা ফেব্রিকগুলো বা সুতাগুলো সেগুলো কাটিং করে নিচ্ছি। সুতাগুলো কাটিং করার পর আমরা সাইড থেকে বডির যে কাপড় অংশটা সেটা টান দিয়ে নিব, সেক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসবে। তাহলে সুতা যদি কুঁচকে থাকে সেক্ষেত্রে সোজা হয়ে যাবে। এখন বাটন হোলের জন্য এখানে কাপড়টা প্রথমে একসাথে রেখে আমরা যে গলার অংশতে পাইপিংটা জয়েনিং করব। তো পাইপিং জয়েনিং করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি বায়াজভাবে। তারপর কলার সাইডে একটু কাপড় ভাঁজ দিয়ে আমরা এভাবে পুরো নেক পোর্শনে জয়েনিং করে নিয়েছি। নেক পোর্শনে জয়েনিং করার পর ছোট ছোট করে কাট দিয়ে দিব, যাতে রাউন্ড দিকগুলো আমাদের ঘুরিয়ে নিতে বা পাইপিং হিসাবে এটাকে ব্যবহার করতে খুব ইজি হয়। প্রথমে যে পট্টিটাকে সেটাকে 2 ভাঁজ করে আমরা একটু কাপড় বাইরের দিকে রেখে মানে যাতে পাইপিংয়ের মতো লুকটা আসে সেজন্য এখানে কিন্তু আমরা ভাঁজ দিক থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। ভাঁজ দিকের উপর থেকে এভাবে দিলে আমাদের সামনের যে বাটন হোলটার জন্য খুব সুন্দরভাবে একটি লুক দিবে। আমরা কিন্তু পাইপিংটা উল্টো সাইড থেকে জয়েনিং করার পর আমরা ভাঁজ দিকে ঘুরিয়ে নিয়েছি। তো গলার নেক পোর্শনে কিন্তু পুরো পাইপিংটাই ভালোভাবে জয়েনিং করে নিয়েছি। পুরো ফতুয়াটা সুন্দর হয়েছে। তারপর একটু খালি খালি আছে, আমরা এখানে 2টা পকেট ব্যবহার করব। পকেটটা ব্যবহার করলে আরও সুন্দর লাগবে। পকেটটা তৈরি করার জন্য এখানে আমরা প্রথমে কাপড় নিয়েছি 3 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, মানে এক সাইড থেকে লং নিব আর এক সাইড থেকে আমরা ছোট নিব। তো মানে পাশে আমরা ছোট নিব এবং লংয়ে আমরা একটু লং নিব। তো আমরা এইভাবে 4 কোণাচে টাইপ করে যেই পকেটটা সেটা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ত্রিকোণা সাহেবের যে পকেটগুলো সাধারণত থাকে সেগুলো কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা যেহেতু শার্ট তৈরি করছি না, ফতুয়া তৈরি করছি, ফতুয়াতে কিন্তু এই ধরনের পকেট থাকে। নিচ থেকে আমরা 7 ইঞ্চিতে কিন্তু পকেটটা জয়েনিং করছি। আপনারা চাইলে বুকের যে কোনো এক সাইডে কিন্তু এই পকেটটা জয়েনিং করতে পারেন। পকেটগুলো জয়েনিং করার জন্য আমি কাপড়গুলো আগে থেকে ভাঁজ দিয়ে নিয়েছি ভিতরের দিকে। তারপর কিন্তু এখানে সাইড থেকে পকেটের পুরো সেলাইটা দিয়ে দিব। আর ছেলেদের কাপড়ে কিন্তু লেস ব্যবহার করলে ভালো লাগে না, তো সেজন্য আমি এখানে লেস ব্যবহার করিনি। না হলে কিন্তু পকেটের উপরে একটি সুন্দর সাদা হোয়াইট কালারের ফ্লাওয়ার্স লাগিয়ে দিলে খুব সুন্দর লাগতো। আর আপনি যদি আপনার বাচ্চা মেয়ের জন্য এই ফতুয়াটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ট্রাই করতে পারেন লেস দিয়ে ডিজাইন করার। 2 সাইডে আমি পকেটগুলো লাগিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পুরো যে ফতুয়াটার ডিজাইনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে যে ভিডিও ভালো লাগে, বড়দের ভিডিও না ছোটদের জামার ড্রেসের ভিডিও এবং ছেলে বাচ্চাদের ডিজাইন, আপনারা যে ধরনের ডিজাইন চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।